অতিরিক্ত গরমের কারণে অনেকে হিট স্ট্রোক করছে এবং অনেকের জনজীবনে দুর্ভোগ নেমে আসছে। আসুন, অনেকে বলছে জন্মের পর থেকে বাংলাদেশে এরকম গরম কখনো দেখে নাই। আসুন আজকে আমরা জানবো এই গরম কেন পড়তেছে, এর থেকে বাঁচার উপায় কি, প্রকৃতিগতভাবে কোন উদ্যোগগুলো আমরা নিতে পারি, এই জিনিসগুলো আমরা জানবো। 1 নাম্বার, গরম কেন পড়ছে? যখন বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, নামাজ পড়ে না, অন্যের হক বোঝে না, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, তখন আল্লাহ পাক জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এরকম গরম পড়ে। এই গরমটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। 2 নাম্বার, এর থেকে বাঁচার উপায় কি? আমরা এর থেকে বাঁচার জন্য আল্লাহর পথে ফিরে যেতে হবে, আল্লাহকে ডাকতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদত বন্দী করতে হবে, জুলুম, নির্যাতন, গীবত, পরনিন্দা ছেড়ে দিতে হবে এবং রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। এই কাজগুলো যদি করি তো হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গরম থেকে মুক্তি দিতে পারে। আসুন প্রকৃতিগতভাবে কোন উদ্যোগগুলো আমরা নিতে পারি। এটা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় একটা সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। এটা কেন হচ্ছে? আমাদের সবচেয়ে পরম বন্ধু হচ্ছে আমাদের বৃক্ষ অর্থাৎ গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন নিই, গাছের কারণে পরিবেশটা ভারসাম্য রক্ষা হয়। কিন্তু আমরা প্রত্যেকদিন হাজার হাজার লক্ষ লক্ষ গাছ কেটে ফেলার কারণে পরিবেশটা পরিপূর্ণভাবে আমাদের জন্য অ্যাডজাস্ট হচ্ছে না। গরমের মাত্রা বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় বেড়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আজকে থেকে আমরা একটা উদ্যোগ নিতে পারি। আমরা যারা বলছি অতিরিক্ত গরম পড়ছে, অন্ততপক্ষে আমরা গরম থেকে বাঁচার জন্য একটা গাছ রোপণ করব, বৃক্ষরোপণ করব। হয় একটা ফলজ গাছ অথবা বনাঞ্চলের গাছ, বনজ গাছ। এই গাছগুলো আমরা রোপণ করলে তাহলে আমাদের পরিবেশটা রক্ষা হবে এবং যে জলবায়ুর যে একটা পরিবর্তন সেটা থেকে আমরা বাঁচতে পারবো। আসুন নিজেও বাঁচি, অপরজনকে বাঁচাই। আসুন এই কাজের ভিতরে, গরমের ভিতরে আমরা সদকায়ে জারিয়া করতে পারি। যারা পানি খেতে পারে না, পানের একটা সুব্যবস্থা করে দিতে পারে, সুপ্রিয় পানি। বিশেষ করে আমাদের পশু পাখি যারা রয়েছে তাদের জন্য নির্দিষ্ট স্থানে, যেহেতু আমাদের পুকুর নলকূপগুলো শুকিয়ে গেছে, নির্দিষ্ট স্থানে কিছু পানির বাট আমরা রাখতে পারি যেন পশু পাখিরা সেখান থেকে পানি পান করতে পারে। আসুন নিজেও বাঁচি, সতর্ক করি, অপরজনকে সতর্কতা করার জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি বেশি শেয়ার করি ইনশাআল্লাহ।